অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমাদের মহিলা নেতৃবৃন্দ, যুবলীগ, মহিলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তর গভীর থেকে দোয়া ও আশীর্বাদ করছি। আজকে আমাদের এই শহীদ শেখ রাসেলের 58তম শুভ জন্মদিন উপলক্ষে আমরা দোয়া অনুষ্ঠান এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে এই আয়োজনের আমাদের যাত্রাবাড়ি থানার সম্মানিত সাধারণ সম্পাদক, প্রধান সমন্বয়ক, আমাদের যাত্রাবাড়ি থানার, উনি আজকে আমাদের মাঝে নেই। উনি বিশেষ কাজে ঢাকার বাইরে আছেন। সত্যি উনি আমার বাইরে নেই, আমার কাছে ফাঁকা ফাঁকা লাগছেন। যদি আমরা ভার্চুয়াল বিষয়ে কথা শুনলাম, কিছুটা স্বাদ পেলাম। যদি আজকে এই কথাটা না শুনতে পারতাম, মনে হতে কষ্ট লাগতো আরো। যাই ব্যক্তিগত কাজ থাকতেই পারে, আজকে আমাদের মাঝে নেই। আমরা সবাই এখানে আছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যাত্রাবাড়ি থানার প্রধান সমন্বয়ক, আপনাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহের, অত্যন্ত আদরের দুলাল, আমাদের বারবার নির্বাচিত কাউন্সিলর, আমাদের আবুল কালাম, আজি আবুল কালাম মনু। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 38 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি, যার বক্তব্য শুনলে আমাদের সবাই রক্তের মধ্যে শিহরণ জাগে। এবং আপনারা পেয়েছেন আমার উপদেষ্টা থেকে আমাদের আজ পর্যন্ত একটা উপদেশ দেয় নেই। আমার উপদেশ দেয়, উপদেশ আমি আমার উপদেশে পাঁচটা পয়সা থাকি, আমার উপদেশ দেয় যার কি ওই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাহাঙ্গীর ভাই, ইসমাইল ভাই, আমার প্রিয় জিয়া ভাই। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সাহেব আলী ভাই, আমার বিশেষ করে আমাদের পূর্বদেশ ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমাদের স্বামী ভাই, উপস্থিত আছেন আমাদের কালাম ভাই, আমার ওই জাফর ভাই। আমি 5-5 করে বলি কি মীর জাফর ভাই, আসলে মানুষ অত্যন্ত ভালো। হ্যাঁ, মুজাফর ভাই আমি জাফর পেয়েছি। হ্যাঁ, না আমি আমার ভাই তো আমি তো আসলে কিন্তু মন মানসিকতা অনেক ভালো। আমি দুষ্ট মেয়েরা পেতে বলে করি। এখানে রোজা পা আছেন, আমার সালমা আপা আছেন, আমার আরেক আপা, মিমি আপা, আরো অনেকে এখানে আছে। সবাই নাম তো বলে শেষ করা যাবে না। এখানে আমার অনেক ভাইয়েরা আছেন, আরো আমাদের সবর ভাই আছেন আমাদের মাঝে। হ্যাঁ, তো সবাই আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। আপনাদের দেখলে মনে হয় যখন একসাথে মিশি, মনে হয় আমরা সবাই এক পরিবারে, সব আমরা এক পরিবারের সন্তান মনে হয়। দেখবেন নিজের আপন ভাইয়ের সাথে কিন্তু মাসে একবার দেখা হয় না। হ্যাঁ, 2 মাসে একবার দেখা না ভাই বোনদের। কিন্তু এখানে আমরা কোনো একটা অনুষ্ঠান করলে কিন্তু আমরা সবাই একসাথে হই, সবাই সাথে দেখা হয়। এই জন্য বলছি যে আমরা একটা পরিবারে। আজকে রাসেল শিশু রাসেলের 58তম শুভ জন্মদিন। আজকে সকালবেলা আমাদের একটা প্রোগ্রাম ছিল, প্রধানমন্ত্রী ওই তিনমূর্তিতে সকালে একটা প্রোগ্রাম ছিল, আমরা সেখানে গিয়েছিলাম। আবার রাসেল সম্বন্ধে কথা বলতে গিয়ে ওনার কান্না দেখে আমাদের কিন্তু চোখে পানি আসছে। উনি একটা কথা বলছেন যে আমরা সবাই ভাই বোন বড় হয়ে গিয়েছিলাম, টিভিতে হয়তো দেখাতে পারেন, আপনি দেখবেন। তো আমরা চেয়েছিলাম আমাদের ঘরের মধ্যে একটা ছোট্ট বাবু আসুক। আল্লাহ বাবু দিয়েছে, সে রাসেলকে জন্ম দিয়েছে। আমরা একে যখন বাসায় পেলাম, আমরা সবাই সমস্ত দিয়ে তাকে কোলে পেটে কে কারাগে কে নিব বলে এইভাবে তাকে আমরা আদর করেছি। আর রাসেলও ছিল এমন, আস্তে আস্তে যখন বড় হলে একটু, তখন সে আমার পিতার খুবই বাদক ছিল। মানে অফিসে বঙ্গবন্ধুর প্রশ্ন, তার বিশ্বাস ঘুমেতে উঠে বঙ্গবন্ধুর অফিসের রুমে, বাড়িতে যে অফিসিয়াল দেখতো যে আমাদের জাতিপিতা অফিসে আছে কিনা। তারপর বঙ্গবন্ধু যখন 66 যখন অ্যারেস্ট হয়ে গেলেন, তখন ওই রাস্তা তখন এই 2-2.5 বছরে রাস্তায় সবসময় বঙ্গবন্ধু খুঁজতেন এবং তাকে জেলেও নিয়ে গেছে। জেলে নিয়ে গিয়ে বঙ্গবন্ধু ভূমি করছে, বঙ্গবন্ধু করছে আটো মানে আসো
চলো বাসায় যাবো, কিন্তু বঙ্গবন্ধু জেলে থেকে আবার কানতে কানতে কথা বলছেন। সেই রাসেল আজকে আমাদের মাঝে নাই। আজকে যদি আমাদের মাঝে থাকতো 18 বছরের সে একজন বলতে গেলে তুখর একজন একটা নেতা থাকতো। তার মধ্যে সেই গুণগুলি ছিল যে যখনই নেত্রী বলেছেন, যখনই বিদেশ সফর করতো আমার পিতার সাথে, তো বলতে হবে না তার সাথে কি হাত মিলাতে হবে সেটা বলতে হতো বঙ্গবন্ধুর সাথে। বঙ্গবন্ধু প্রিন্স কোড পড়তো, ওই রাসেলও প্রিন্স কোড পড়তো। এইভাবে বঙ্গবন্ধুর সাথে সাথে প্রত্যেকের সাথে সেই জাপানের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, চুয়েন্লাই যারা যারা ছিল আর কি, একদম মনে হয় এক নেতা, উনি এইভাবে হাস ভাইয়ের সাথে মিলাতো। তো ওর মধ্যে একটা স্পৃহা একটাই ছিল। আল্লাহ তাকে আছে কিছু মুসলিম বিপদগামী সৈনিকরা রাসেলকে মেরেছে, খুব করুণ রাসেলের মৃত্যুটা। রাসেল যখন দেখলো যে ঘরের মধ্যে সবাইকে গুলি করে মারছে, রক্ত ঝরঝরে ঘরের মধ্যে ভরে গেছে, তখন সে পালাই ছিল এক ইসের কাছ সাথে, ওই রাসেল মেজর ভিজারি অনেক, হ্যাঁ বন্ধুরা, না না আরেকজন ছিল যে ওই যে কেস মামলা করছিলেন, হ্যাঁ হ্যাঁ জামিন ছিল অনেক। যাক, তখন সেখানে পালিয়েছিল পুলিশের, হ্যাঁ তখন ওই সেনা সৈনিকরা তো নিয়ে গেছে, ওপসাই মা যাবো চল মারা নিয়েছে, তো নিয়েই ওই আরেক ঘরের মধ্যে তার গুলি করে মারছে। বিচার ছিল একটা শিশু, যে শিশু হলো ফেরেস্তার বান্দা, তারা কি করে তারা মারলো এই নর বিচারটা, সেই বিচারটা বলে আলাদা করবেন। তো এখানে আমরা রাসেলকে দোয়া করবো যেন রাসেল ব্যাসবাসী হন, অবশ্যই ব্যাসবাসী হবে, এতে কোনো ভুল নাই। আমরা আজকে কেক কাটবো এবং দোয়া করবো। একটা কথা একটা বলি, এটা অবশ্য বলা আমার উচিত এই মুহূর্তে। আমরা যারা এখানে আছি, আমরা যে ভাইরা এখানে আছি, আপনার সবসময় জিনিস মনে রাখবেন, আমি সেই জন্য বলেছি যে আমরা যাত্রা বাড়িতে রাজনীতি করলে কাজী মনির ইসলাম মনি এবং হারিসুল মুন্না, এই জেমদাকে উজ্জীবিত আমরা করেছি। মোল্লা সাহেব এমনি ছিলেন, মোল্লা সাহেব কখনো খেয়াল করেন নাই মিছিলকে নিয়ে যাবে, মিছিল নিয়ে যেত হারিসুল মুন্না। তার মিছিল বড় হতো কিভাবে? হারিসুল মুন্নার জন্য। হারিসুল মুন্না যদি না থাকতো তার মিছিল হতো না। যাক, এখানে একটা কথা বলে রাখি, আমরা আলোচনা সমালোচনা যাই করি না কেন, আমরা দীর্ঘদিন আমরা একসাথে চলতে পারি না, একসাথে থাকি নাই আমরা, তাই না? যদি আমরা একসাথে থাকতাম না, তো আমরা ওই 15 বছর 20 বছর আগে থেকে আমরা এমপি হইতে পারতাম, তাই না? আমরা দুজনে একসাথে ছিলাম না, দিঘায় আমাদের উপরে বলা হয়েছে যে ওনারা তো থানা সভা থেকে এক না, যার জন্য আমাদেরকে নমিনেশন দেয় না। যদিও দিছে 18-তে, তারপরে আবার হয়তো পুরো মানুষের নিয়ে গেছে, পরে 2019-এ দিল, 20-এ দিল। তো সবচেয়ে বড় জিনিসটা সেটা হলো আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। যদি আমি আমার হারুন সাহেব আমার সাথে চলে, আমি যদি তার এখানে সুনাম পেলাম, অন্য জায়গায় প্রথম বললাম, মানুষ কিন্তু আমাদের ভালো বলবে না। কথাটা মনে রাখবেন, আমাদের কিন্তু ভালো বলবে না, বলবে যে এরা সামনে অমুক, পিছিয়ে দেয় অমুক, সামনে কয়েক কথা পিছনে কয়েক কথা। এই জন্য সবাই সতর্ক থাকবেন, সবার মধ্যে একটা ঐক্য থাকতে হবে। আমি যদি ইনোভেশন আমাকে যদি না দেওয়া নেই, ঠিক আমি বললাম আল্লাহ হাজির বলো যে হারুন সাহেব দিতে হবে। যদি আমাদের মধ্যে যদি এক ঐক্য না থাকে, আমাদের মধ্যে যদি মনে করেন আমরা যদি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কার খাই, তাহলে কিন্তু আমাদের কিন্তু ঠিক আগের অবস্থা হবে, সবাই একজন নিয়ে যাবে, কোনো কাজ হবে না। এই জন্য বলি, আপনারা সবাই যারা আছেন, আপনারা নিজেদের ব্যক্তিত্ব আছে, আপনাদের আদর্শ আছে, ঠিক সেই ব্যক্তিত্ব আদর্শকে নিয়ে আপনারা চলবেন। এটা আপনারা তো সবাই সচেতন, যারা রাজনীতি সবাই সচেতন, আপনাদের বলতে হবে না। আপনার যে কোনো ডাক দিলে আপনার হিসাব করেন, ঠিক আপনাদের বলতে হয় না। আর আগামীতে আমাদের একটা আছে, আপনার ওই হিন্দুদের যে প্রতিভা ভাঙার জন্য একটা প্রতিবাদ মিছিল হবে। এই প্রতিবাদ মিছিলে কালকে আমরা যাব। আমরা এখানে 15 পৃষ্ঠা আপনার ওই ট্রাক, ছোট বিলি ট্রাক আছে না, ওই বিকালের মধ্যে আমরা যাবো একসাথে।
আপনারা 9টা 9:30 মধ্যে এসে পড়বেন। 10:30টার সময় পিক আপ আমরা গুলিস্তান যাবো, এখানে ঘুরান দিয়ে প্রতিবার সব আর কি। আপনার মেহরবানি করে সবাই আসবেন, সবাই আমি বলে দিতেছি, দিবে। হ্যাঁ, আমরা 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 জমায় দেবো শহীদ ফারুক সড়কে। আমাদের এখান থেকে গেলে ওখানে গাড়ি রাখা যায়, অন্য জায়গায় গাড়ি রাখা যায় না, তাই না? শহীদ ফারুক সড়কে আমরা চলে যাবো, একদম গুলিস্তান চলে যাবো। এই রাস্তা অনেক বড়। ওই না, আর যদি আমার যেটা সুবিধা হয় ওর বলো কোথায় রাখবে, অন্য মুখটা শুনে নেবেন। প্রধান মুখপাত্র সে কোথায় এটা হবে, সেখানে গাড়ি রাখা যাবে। কথা আমি বেশি বড়, আমার আরেকটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, আমরা এগুলো কে কাটবো আর দোয়া করবো। হুজুর দোয়া করবেন, দোয়া কে করবো আমার? হ্যাঁ হুজুর, আপনার নামটা একটু দিন। আমাদের মৌলানা আব্দুল কাইম সাহেব দোয়া করবেন আপনার সম্বন্ধে। আমরা দোয়া করে আমাদের কেক কাটবো, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। নাস্তার ব্যবস্থা করা হয়েছে, আমরা নাস্তা খাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাই বোনেরা, আজকের অনুষ্ঠান আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বক্তব্য রেখেছেন এবং এটি ঘোষণা দিয়েছেন যে আগামীকালকে এই যে সমসাময়িক হিন্দু সাম্প্রদায়িক যে অপশক্তি আছে, বিভিন্ন পূজা মণ্ডপে হামলা মামলা করে এই সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছিল এবং এই পূজা মণ্ডপে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ রেখে দেশে অরাজকতা সৃষ্টি পায়তারা করছে। তার প্রতিবাদে আগামীকালকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সমাবেশ করবে, সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ। আমাদের মাননীয় এমপি সাহেব এই ঢাকা পাঁচকে আগামীকাল নেতৃত্ব দিবেন। সবাই কিন্তু অবগত আছেন, আমাদের আরেক নেতা মুন্না ভাই জরুরি কাজে ঢাকার বাইরে আছেন। সুতরাং আগামীকালকে প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ স্ব উদ্যোগে আমাদের নেতা মনু ভাইকে সহযোগিতা করতে হবে। আগামীকালকে কি করবে তো ভাই? প্রত্যেক ওয়ার্ড থেকে 2-4টি করে পিক আপ পেলে আপনারা 25-30 জন লোক নিয়ে আপনারা আমাদের এই মহানগর নাট্য মঞ্চে সকাল 10:30টার মধ্যে আসবেন। আমাদের এমপি সাহেব আপনাদেরকে রিসিভ করবে, ওইখান থেকে আমরা 23 নম্বরে যাব, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। এবং 23 মহানগর নাট্য মঞ্চে গেলে আপনাদেরকে ব্যানার দেওয়া হবে। গাড়িতে ব্যানার থাকবে, ঢাকা প্লাস যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের ব্যানার থাকবে, সেই ব্যানার আপনারা নেবেন, গাড়িতে লাগাবেন। কিন্তু টাইমটা মেনটেন করতে হবে, সময়টা যেহেতু 11টায় মহানগরের র্যালি ছেড়ে দিবে। আমাদের প্রোগ্রামের সময়সূচি আমরা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আমাদের সর্বশেষ সময়। এখানে যারা উপস্থিত আছেন, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, আমরা তো থাকবোই। পার্শ্ববর্তী যারা আছেন, বিশেষ করে 48, 49, 50, 60, 61, 62, 63, 64, 65 নম্বর ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন, তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ উদ্যোগে তাদেরকে সেই প্রোগ্রামে যাওয়ার জন্য আপনারা এই কর্মসূচিগুলো জানিয়ে দিবেন এবং প্রত্যেকে যাতে পিক আপ ভ্যান নিয়ে মহানগর নাট্য মঞ্চের সামনে সকাল 10টায় আসেন, সেইখান থেকে ব্যানার সরবরাহ করা হবে। প্রিয় ভাই বোনেরা, এ পর্যায়ে আজকের এই মহতী অনুষ্ঠান আমাদের শিশু শেখ রাসেল, সেই রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে জন্মদিনে তার জন্য দোয়া করবেন আমাদের হাফেজ আব্দুল কাইম সাহেব। এখন জন্মদিনের শিশু রাসেলের জন্য দোয়া মাগফিরাত কামনা করে দোয়া করবেন।